মিহিরদা, সম্প্রতি সময়ে আরও একটা আইএসএলের ব্রেক কাটিয়ে মোহনবাগান ম্যাচের পরে বাংলার আরও এক প্রধান খেলতে নামছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল বেঙ্গালুরু এফসি, আর তার মুখোমুখি হচ্ছে মোহামেডান। মোহামেডান তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করেছিল। 9 জনের ইস্টবেঙ্গলকে 11 জন মিলে পরাজিত করতে পারেনি। ম্যাচটা 1-1 পয়েন্ট নিয়ে দুই দলকেই সন্তুষ্ট হতে হয়েছিল। বেঙ্গালুরু 1-এ রয়েছে। এই দুই লড়াইকে আপনি কিভাবে দেখছেন? মানে কতটা কঠিন হতে পারে মোহামেডানের জন্য একদম টপ টায়ারের টিমকে ফেস করা? দেখো, মোহামেডান আইএসএলে নতুনভাবে উঠে এসেছে, তো স্বাভাবিক কারণে আমি একজন বাংলার প্রাক্তন খেলোয়াড় হিসেবে, বাঙালি হিসেবে নিশ্চয়ই আমি চাইবো যে মোহামেডান ভালো রেজাল্ট করবে। হয়তো আগের ম্যাচটা সেইভাবে কোনো রকম করতে পারেনি, ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচটা খুব একটা ভালো খেলেনি। তবুও আমি বলবো যে এই ম্যাচ বেঙ্গালুরুর কাছে খুব যে সহজ হবে সেটা নয়। মোহামেডান অনেকখানি ব্রেক দেবে। তো এই ম্যাচের রেজাল্ট আমার মনে হচ্ছে যে হওয়া মুশকিল আছে। এই কারণেই এই ম্যাচটা হয়তো আমি ধারণা করছি ম্যাচটা হয়তো ড্রর দিকে চলে যাবে। কেন বলছি, মোহামেডান যেহেতু লাস্ট ম্যাচটা ওইভাবে ড্র করেছে, ইস্টবেঙ্গল 10 জন খেলার পরেও কিন্তু ম্যাচটাকে জিততে পারেনি। তো স্বাভাবিক কারণে ওরা একটা চাপের মধ্যে 9 জন মিলে খেলেছিল। 9 জন মিলে খেলেছিল। স্বাভাবিক কারণে ওরা একটা চাপের মধ্যে আছে। আর বেঙ্গালুরুর ক্ষেত্রেও বলি যে সেই একই কথা বলি যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে একটা থাকে, ফারাক থাকে। তো বেঙ্গালুরুই যদি ওভার কনফিডেন্স থাকে তাহলে মনে হয় তাদের বেঙ্গালুরুতে সুনীল রয়েছে, ভুলে গেলে চলবে না। দিয়াজের মতন প্লেয়ার রয়েছে, আরও ভালো ভালো বেশ কয়েকজন বিদেশি রয়েছে। মোহামেডানেও ঠিক সেরকম জোসেফের চোট এখনও অনেকটাই অনিশ্চিত, প্রায় সুস্থ তিনি হতে পারেননি বা ট্রিটমেন্ট চালাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করা যায়। অ্যালেক্সিস রয়েছে মাঝমাঠে, কাসিমভ। এই মোহামেডানের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশন নাকি ডেফিনেটলি বেঙ্গালুরুর কম্বিনেশন, কোনটা সব থেকে দেখো বিপজ্জনক? আমি অত তাত্ত্বিকের মধ্যে যাবো না, তবে একটা কথা বলি সুনীল সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা। এই ছেলেটি ভারতবর্ষের ফুটবলকে যেভাবে গর্বিত করে গেছে ইদানিংকালে, এরকম মানের ফুটবলার সত্যিই ভারতবর্ষে এই মুহূর্তে কেউ নেই, এবং ও এখনও ফুটবল খেলছে, এটাই আশ্চর্য। আমি চাইবো যে সুনীল তার সুনামের সঙ্গে যেন খেলা থেকে রিটায়ার করে, এবং আমার ধারণা হয়তো এই বছরই ওর লাস্ট। তো তবুও বলবো যে সুনীল থাকা মানে একটা টিমের প্রায় 50% এগিয়ে থাকা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। তো স্বাভাবিক কারণে সুনীল থেকে এই ম্যাচটা নিশ্চয়ই জেতার চেষ্টা করবে। সুনীল বিপক্ষে দেখেই মোহামেডান হয়তো একটু ঘাবড়ে যেতে পারেন, এরকম একটা বিষয়। আরেক শেষ প্রশ্ন রাখবো মিহিতা তোমার কাছে। ভাস্কর রায় মোহামেডানের যে লাস্ট ম্যাচে গোলকিপিং করলো, বাঙালি ছেলের সত্যি অনেক অভাব, আইএসএলের মঞ্চে দেখা মেলে না। পদম ছেত্রী দীর্ঘদিন গোলকিপিং করছিল, তার জায়গায় ভাস্করকে ওই দিনকে ডেবিউ করানো হলো। ভাস্করের খেলা আপনার কেমন লেগেছে? আর এই ছেলেটা ভবিষ্যতে যাতে গোলপোস্টের নিচে আরও দাঁড়ায় তার জন্য কি টিপস থাকবে? একই কথা বলতে হয় ভাস্করের ক্ষেত্রে। দেখো, সুযোগ পেয়েছে, সুযোগের সদ্ব্যবহার করেছে, তো আবারও সুযোগ পাবে। স্বাভাবিক কারণেই ওকে এই জায়গাটায় নিজেকে প্রমাণ করার সময় এসছে। যদি সেই প্রমাণটা যদি করতে পারে, ও নিশ্চয়ই লাইমলাইটে চলে আসবে। তবু আমি বলবো এই ধরনের বাঙালি ছেলেদের, আমাদের বাংলার ফুটবলারদের আরও বেশি করে প্রাধান্য দিতে হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে যদি বাংলার ফুটবলকে বাঁচাতে হয়, যদি ভারতীয় ফুটবলকে বাঁচাতে হয়, তাহলে বাংলার এই ধরনের খেলোয়াড়দের কিন্তু অনেক বেশি সুযোগ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ মিহিতা।